ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের দিল্লিতে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সজীব ওয়াজেদ জয়। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছাড়ার কারণ, রাজনীতিতে তিনি আর ফিরবেন কিনা, এইসব কিছু নিয়েই কথা বলেছেন তিনি। তবে এবার সজীব ওয়াজেদ জয় দাবি করলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে বা পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার যে বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট। 11 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীদের 15 আগস্টে শান্তিপূর্ণভাবে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিয়ে আসার আহ্বান জানান। বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এর আগে 9 আগস্ট সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি। সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন।